শুভ বিকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তো ভালো আছো, কিন্তু আমরা বেশি একটা ভালো নাই বন্ধুরা। তোমরা তো দেখতেই পারতাছো, কেননা আমি বেশি তোমাদের বাড়িতে যাইতেও পারি না, তোমাদেরকে ভালোবাসাও দিতে পারি না, বা আমি 2 দিন থেকে আমি লাইভেও আসতে পারতাছি না। তো ভীষণই একটা সমস্যাতে আছি। সমস্যাটা হইল গিয়া আমাদের ভাসুর দাদা একটু অসুস্থ আছেন, তো গুয়াহাটি জিএমসিতে আছেন। তাই এখন বাড়িতে যদি কেউ এরকম অসুস্থ থাকে, তো আমাদের সবারই তো না মনটা খারাপ থাকবে, তাই না? বলো বন্ধুরা, তোমরা বলো, মন মেজাজ খারাপ থাকে। তো সব সময় মোবাইল ঘাঁটতে পারি না, কখন কি এখন কেমন আছে, তখন কেমন আছে, এইগুলোই ফোনে যোগাযোগ করতে থাকি আমরা। তো সেটাই তো, এখন মোবাইল নিয়ে বসে থাকলে তো আর হবে না বন্ধুরা, বলো। তোমরা তো ভাববে যে দিদিভাই কী হয়েছে, দিদিভাই দেখি আমাদেরকে ভালোবাসা দেয় না, আমাদের বাড়িতে আসে না। কিন্তু দিদিভাই তো এখন একটু পারিবারিক সমস্যাতে আছি, তাই আর কি। তো গতকালকে আমরা গিয়েছিলাম জিএমসিতে। তো তোমাদের দাদাভাই যায়নি, আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম। আমাদের আরেকজন ভাসুর, তারপর আমরা কয়েকজন মিলে আমরা গিয়েছিলাম। তো গিয়ে ভাসুর দাদাকে অল্প দেখে আসলাম, যেহেতু ওরা এখান থেকে বাইরে নিয়ে যাবে, পাটনাতে নিয়ে যাবে। তাই আমরা গতকালকে গিয়ে দেখে টেকে আসলাম। তো তাই মনটা ভালো নয়। তাই আমি বেশি একটা অ্যাক্টিভ থাকতে পারি না বন্ধুরা। আমি ভালো করে ভিডিও করতে পারি না, তারপর অ্যাক্টিভও থাকতে পারি না। জানি ফেসবুকে অ্যাক্টিভ না থাকলে অনেক ক্ষতি হয়ে যায়। সত্যি আমার অনেকেই ক্ষতি হইতেছে, কেননা সব রেড হয়ে গেছে। আমি তো ওই দিনও ভিডিও করে তোমাদেরকে বলছিলাম যে আমার সব কিছু রেড, কিন্তু এখন রেড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আবার গ্রিন হয়ে যাব মন দিয়া যদি কাজ করি না। কিন্তু অসুস্থ মানুষ মানুষটা তো সুস্থ হয়ে যখন ঘরে আসবো, তখন আমাদের সবার মনে একটা আনন্দ ফুর্তি আসবো। তখন ওই ফুর্তি আনন্দ নিয়ে আবার ফেসবুকে সুন্দরভাবে কাজ করুম, ঠিক না বন্ধুরা? তোমরা তো আমাদের বন্ধু, আমরা একে অপরের সুখে দুঃখে আমরা একসাথে থাকতে লাগবো, ঠিক না? তো এখন আমার একটু কষ্ট হচ্ছে, তো তোমরা আমার পাশে আছো। তোমাদের কিছু সমস্যা হলে আমি তোমাদের পাশে থাকবো। তেমনই তো আমাদের ফেসবুকে আমরা এসে আমরা এরকম একটা পরিবার বানিয়েছি বন্ধুরা, কি বলবো, যে পরিবারে আমরা একে অপরের সাথে সকল ধরনের সুখ দুঃখ আনন্দ ফুর্তি সব কিন্তু আমরা শেয়ার করে থাকি। আর সত্যি এই বন্ধুগুলো থেকে আমরা অনেকটা ভালোবাসা পাই, অনেকটা মনোবল পাই, সাহস পাই। আমরা একে অপরের দুঃখে দুঃখিত হই, সেটাই আর কি। ফেসবুকের প্ল্যাটফর্মের কি বলবো, এটা এরকম একটা পরিবার হয়েছে আমাদের, যে পরিবারে আমরা সকল কিছু সুখ দুঃখ কিন্তু আমরা বলে থাকি। তাই তো ওই যে আমরা ভাসুর দাদাকে দেখে টেকে তারপর আমরা অনেক টাইমই ছিলাম। দুপুরে 12টার সময় গিয়ে আমরা গুয়াহাটি পেয়েছি। তারপর আমরা জিএমসি যেতে যেতে 1টার মতো হয়েছিল। তো আমরা আমাদের আবার রিটার্ন ট্রেন ছিল 8:30-তে। তাই আমরা অনেক টাইমই আমরা জিএমসিতে ছিলাম। তো সেখানে থেকে অল্প টাইম ছিলাম। আমার যা ছিল, তো ওদের সাথে একটু টাইম কি বলবো, আর ওদেরও তো মনটা ভালো নয়। তো আমরা যতটুকু টাইমেই ছিলাম ওদের মনটা ওদেরকে অল্প সাহস দিতে পেরেছিলাম, তাই না? তো যাই হোক, এই যে দেখো, ইভিনিংয়ে 8:30-তে ট্রেন এসে পড়লো। তো ট্রেনে উঠে আমরা উঠে পড়লাম। তো আমাদের ট্রেনটা এসে হো যায় পৌঁছতে পৌঁছতে 10:40 মতো হয়েছিল, বুঝতে পারলে। তো অনেক লেট হয়েছিল আমাদের ঘরে আসতে আসতে। তো সেটাই, কিন্তু অনেক টায়ার্ডও ছিলাম। এই যে দেখতেই পারছো, অনেক টায়ার্ড ছিলাম। তো আর কি বলবো, এই ভিডিওতে আর কিছু তো বলার নেই।
তো একটু তোমাদের সামনে মানে আমি ভিডিওটা অল্প মানে দিলাম, তো কেমন লাগলো বলবা। আর তোমরা সবাই প্রার্থনা করবা যে আমার ভাসুর দাদা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে আসে, তাই না বন্ধুরা? কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।